আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সময় দিয়েছেন, এই সময়ের এত দাম, গোটা পৃথিবীর বিনিময়ে হায়াত শেষ হয়ে গেলে দুনিয়াবাসী যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি গোটা দুনিয়ার মালিক কেউ হয়ে যদি মৃত্যুর আগ মুহূর্ত কেউ যদি আল্লাহ তাআলাকে গোটা দুনিয়া দিয়ে দেয়, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যে হায়াত দিয়েছেন, এই হায়াতের জিন্দেগির 1 সেকেন্ড সময় আর বৃদ্ধি করা সম্ভব নয়। তাম পৃথিবীর মালিকও যদি কেউ হয় আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মৃত্যুর সময় যদি অঙ্গীকার করে, আল্লাহ আমার সমস্ত স্থবর যা কিছু আছে সব আপনাকে দিয়ে দিব, আল্লাহ বিনিময়ে আমি শুধু 1 সেকেন্ড বর্ধন চাই, 1 সেকেন্ড আমি বৃদ্ধি করতে চাই, আল্লাহ আমাকে একটু সময় ভিক্ষা দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, মৃত্যুর সময় আমি আল্লাহর কাছে হাজারো ফরিয়াদ করলেও, হাজারো দোয়া করলেও, হাজারো প্রার্থনা করলেও আমি আল্লাহ পাক কাউকে 1 সেকেন্ড সময় আর অবকাশ দিব না। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। দেখি নাই তোমারে কোনো দিন হে রাসূল, দেখি নাই তোমারে কোনো দিন, তবু আছো স্মরণে অমলিন। প্রেমের ভুবনে তোমারি বিরহ ব্যথায়, নিশীতের শেফালিরা ঝরে। বালাগাল উলা বিকামালিহি, কাশাফাত দুজা বিজামালিহি, حسنت جميع خصاله صلوا عليه। মক্কার বুকে আরবের পরে জিথা ইমামিনার ঘর, মক্কার বুকে আরবের পরে জিথা ইমামিনার ঘর। খোদার করুণায় কৌসার হয়ে সেটাই ঝরছে বারংবার। বালাগাল উলা বিকামালিহি, কাশাফাত দুজা বিজামালিহি, حسنت جميع خصاله صلوا عليه। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসার তারিফ সে মহান আল্লাহ পাকের দরবারে যে আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে মোহাব্বত করে বৎসরের মর্যাদাপূর্ণ 4টি সম্মানিত মাসের অন্যতম মাস পবিত্র জিলহজ মাসে যে আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীর সর্বোচ্চ সম্মানিত স্থান আল্লাহর ঘর মসজিদে সপ্তাহের সর্বোত্তম দিন জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য যে আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ তাআলার ঘরে আসার বসার তৌফিক সুযোগ ভিক্ষা দান করেছেন, সে মহান আল্লাহ পাকের দরবারে দিল খুলে আমরা লাখ কোটি কালিমাতু শুকর আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ আর সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি শামসুল হিদায়াত বদরুদ্দুজা সৈয়দুস সাকলাইন ইমামুল মুরসালিন আফতাব নবুয়ত শাহনশাহ রিসালাত সুলতান মদিনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাখ কোটি দরুদ আর সালাম বর্ষিত হোক। আমরা সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় উপস্থিতি, আমরা গত 2 জুমা যাবত আলোচনা শুনছিলাম কোরআনুল করিম সূরাতুল বাকারার 165 নম্বর আয়াতে কারিমা থেকে
জায়াতে কারীমাতে আল্লাহ তাআলা বলছেন ওমিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন মানুষের মধ্যে কিছু মানুষ যারা আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, দুনিয়ার কিছু জড় বস্তুকে, দুনিয়ার শিরিকের কিছু বস্তুকে আল্লাহর সমকক্ষ মনে করে ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, আল্লাহকে যেমন ভালোবাসা দরকার অনুরূপ ভালোবাসা তারা শিরিকের এই বস্তুগুলোকে বাসে। পক্ষান্তরে এই শ্রেণীর মানুষের বিপরীতে মুমিনদের মধ্যে এক শ্রেণীর ব্যক্তিরা, ইমানদার ব্যক্তিরা, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা এই জমিনে আল্লাহ তাআলাকে প্রচণ্ড ভালোবাসে, কঠিন থেকে কঠিন ভালোবাসে। গত জুমাবার আমরা আলোচনা করছিলাম যে এই জমিনে কিছু মানুষ যারা সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আশরাফুল মাখলুকাত, মানুষ হিসেবে পৃথিবীতে জন্ম নিয়েও কিছু ব্যক্তি আল্লাহকে না চেনার কারণে, স্রষ্টাকে রবকে না চেনার কারণে দুনিয়ার কিছু বস্তুকে তারা তাদের আন্দাদা, আল্লাহ তাআলার সমকক্ষ মনে করে, যারা আল্লাহ তাআলাকে চিনতে পারে না, আল্লাহর জ্ঞান যারা রাখে না, আল্লাহকে যারা স্রষ্টা হিসেবে বুঝতে পারে না, চিনতে পারে না, এই মানুষগুলি হচ্ছে পৃথিবীর নিকৃষ্টতম মাখলুক। এই পৃথিবীতে যত নিকৃষ্ট প্রাণী আছে, কুকুর, শুকুর, হাইওয়ান, শৃগাল, চতুষ্পর, এই সমস্ত জানোয়ারের মূল্য আল্লাহর কাছে যতটুকু আছে, সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ যদি ঈমানহীন হয়, আল্লাহ তাআলাকে যদি না চিনতে পারে, আল্লাহর পরিচয় যদি না পায়, আল্লাহ থেকে যদি দূরে থাকে, আল্লাহকে যদি চিনতে না পারে, আল্লাহকে রব হিসেবে পাওয়ার পরেও যদি আল্লাহ তাআলাকে চিনতে না পারে, আল্লাহ তাআলার ভাষায় উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এই পৃথিবীর চতুষ্পর জানোয়ার, বাল হুম আদাল, তার চেয়েও নিকৃষ্ট হচ্ছে সেই নির্বোধেরা যারা তাদের স্রষ্টা আল্লাহ পাককে চিনতে পারে না। কথা বলেন ঠিক কি না? পক্ষান্তরে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষদের মধ্যে যারা ইমানদার, যারা মুমিন, এই মুমিনরা আল্লাহ তাআলাকে যারা চিনতে পেরেছে, যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছে, এই মানুষদের মধ্যে কিছু মানুষ আছে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা তাদের জীবনের সর্বোচ্চ দিয়ে আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসেন এবং তারা তাদের সর্বোচ্চ দিয়ে তাদের জান, মাল, সম্পদ, ইজ্জত, জীবনের সকল কিছু দিয়ে আল্লাহ তাআলাকে কঠিন থেকে কঠিন ভালোবাসেন। আল্লাহ পাক আমাদেরকে মুশরিকদের থেকে, শিরিকের সমস্ত কার্যক্রম থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজতে রাখুন। পাশাপাশি আল্লাহ পাক আমাদেরকে খাঁটি মুমিনদের মতো আল্লাহ পাককে চিনে আল্লাহ তাআলাকে প্রচণ্ড রকম ভালোবাসার তৌফিক, সুযোগ আল্লাহ পাক আমাদেরকে ভিক্ষা দান করুন বলে আমিন। মুআজ্জাজ হাজিরিন, আজ আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের কয়েকটি সূরা থেকে আল্লাহ তাআলার কিছু আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক তৌফিক দান করলে সংক্ষিপ্ত সময়ের ভিতরেই কিছু আলোকপাত আপনাদের খেদমতে করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাকে সহ আমাদের সকলকেই শুনে বুঝে আমল করার তৌফিক দান করুন বলে আমিন। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক আমাদেরকে যে নিয়ামতগুলি দিয়েছেন, এই নিয়ামতগুলির মধ্যে অন্যতম একটি নিয়ামত হচ্ছে আল্লাহ পাক আমাদেরকে যে সময় দিয়েছেন, দুনিয়ার যে হায়াতি জিন্দেগির যে সময় আল্লাহ ভিক্ষা দিয়েছে। আমাদের এই পৃথিবীর স্বল্প দিনের অবস্থানে কে কতদিন থাকবো, কতটুকু সময় বাঁচব, এটা পুরাটাই আমাদের নিয়ন্ত্রণের বাহিরে, পুরাটাই একচ্ছত্র আসমান এবং জমিনের অধিপতি আল্লাহ তাআলার ইচ্ছাধীন। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলার হাদিসে কুদসিতে ইরশাদ করেছেন যে এই গোটা দুনিয়া যদি আল্লাহর কাছে একটা মশার ডানার সমমূল্য যদি হতো, আল্লাহ পাক কোনো কাফির মুশরিককে, আল্লাহ তাআলা কোনো কাফির মুশরিককে এক ঢোক পানি আল্লাহ তাআলা পান করতে দিতেন। তার মানে হলো আল্লাহ তাআলার কাছেই গোটা জমিন, গোটা পৃথিবীর মূল্যহীন। আল্লাহর কাছেই আসমান, জমিন, চাঁদ, সূর্য, এগুলোর কোনো মূল্য আল্লাহর কাছে নাই। কথা বলেন ঠিক কি? আল্লাহ রাব্বুল আলামিন নিজের ব্যাপারে বলেন
আল্লাহু হুয়াল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। এই পৃথিবীতে কেবলমাত্র ধনী হচ্ছেন আল্লাহ, সৃষ্টি জগতে কেবলমাত্র একচ্ছত্র অধিপতি ধনী হচ্ছেন আল্লাহ। ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ ছাড়া জমিনে যা কিছু আছে তোমরা যারা আছো তোমরা সবাই হলে ওয়া আনতুমুল ফুকারা, আমরা হলাম ফকির। আমরা কি? আমরা ফকির, আমাদের কিচ্ছু নাই, আমাদের যা আছে সব আল্লাহর। বলুন সব কার? সে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে ইরশাদ করেছেন, তামাম সৃষ্টি জগৎ যদি আমি আল্লাহর কাছে যদি একটা মশার ডানার সম পরিমাণও হতো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোনো কাফির মুশরিককে এক ঢোক পানি আমি আল্লাহ তাআলা পান করতে দিতাম না, তাহলে আল্লাহর কাছে এই গোটা দুনিয়ারও কোনো দাম নাই, এটা আল্লাহর কাছে মূল্যহীন। কথা বলেন ঠিক কি না? কিন্তু মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সময় দিয়েছেন, এই সময়ের এত দাম, এত দাম, গোটা পৃথিবীর বিনিময়ে হায়াত শেষ হয়ে গেলে দুনিয়াবাসী যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি গোটা দুনিয়ার মালিক কেউ হয়ে যদি মৃত্যুর আগ মুহূর্ত কেউ যদি আল্লাহ তাআলাকে গোটা দুনিয়া দিয়ে দেয়, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যে হায়াত দিয়েছেন, এই হায়াতি জিন্দেগির এক সেকেন্ড সময় আর বৃদ্ধি করা সম্ভব নয়। তামাম পৃথিবীর মালিকও যদি কেউ হয় আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মৃত্যুর সময় যদি অঙ্গীকার করে, আল্লাহ আমার সমস্ত স্থবর অস্তবর যা কিছু আছে সব আপনাকে দিয়ে দিব, আল্লাহ বিনিময়ে আমি শুধু একটা সেকেন্ড বর্ধন চাই, একটা সেকেন্ড আমি বৃদ্ধি করতে চাই, আল্লাহ আমাকে একটু সময় ভিক্ষা দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, মৃত্যুর সময় আমি আল্লাহর কাছে হাজারো ফরিয়াদ করলেও, হাজারো দোয়া করলেও, হাজারো প্রার্থনা করলেও আমি আল্লাহ পাক কাউকে এক সেকেন্ড সময় আর অবকাশ দিব না। বলুন কার কথা? তাহলে এই পৃথিবীর কোনো দাম নাই। এই পৃথিবীর জায়গা জমি যেগুলোর পিছনে ছুটতে গিয়ে আমরা আল্লাহ তাআলাকে ভুলতে বসেছি, দুনিয়ার এই সমস্ত আসবাব, দুনিয়ার এই সমস্ত সম্পদের কোনো মূল্য নাই, অথচ আল্লাহ পাক আমাদেরকে যে হায়াতি যে জিন্দিগির সময় দিয়েছেন, এই সময়ের প্রচুর দাম। এটা আমরা যত বুঝতে পারবো তত আমাদের জন্য দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণ, সফলতা তত বেশি আমাদের জন্য সম্মান। কথা বলেন ঠিক কি? সেই জন্য মুআজ্জাজ হাজির, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন বিষয়ের গুরুত্ব বুঝাইতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে অসংখ্য জিনিসের আল্লাহ কসম করেছেন। আর এই কসমগুলোর মধ্যে বেশি সময় আল্লাহ তাআলা সময়ের কসম আল্লাহ তাআলা করেছে। বলুন কিসের কসম? সময়ের কসম, কারণ এই সময়ের প্রচুর দাম। আরবি পূর্বাদ আছে, আল ওয়াক্তু লা ইয়ানতাযিরু লিআহাদিন, এই পৃথিবীতে সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। সে ব্যক্তি ধনী হোক, গরিব হোক, সুস্থ হোক, ক্ষমতাহীন হোক, ক্ষমতাশালী হোক, পৃথিবীর সময় কারোর জন্য অপেক্ষা থাকে না। সময় তার নিজস্ব গতিতেই চলতে থাকে। এই পৃথিবীতে বহু রাজা বাচ্চা ছিল, আছে, থাকবে, যাদের ধমকে দুনিয়া থরথর করে কাঁপত, কিন্তু এই প্রভাবশালী ব্যক্তিদের জন্য চাঁদ কিংবা সূর্য একটি বারের জন্য স্তমিত হয় না, দাঁড়িয়ে থাকে না। সময় তার নিজস্ব গতিতেই চলতে থাকে। কথা বলেন ঠিক কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এই দামি দৌলত সময়ের কসম আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় করেছেন। আল্লাহ পাক বলছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক সময়ের কসম করে বলেন, ওয়াল আসর, সময়ের কসম, যুগের কসম, শতাব্দীর কসম। আল্লাহ পাক দিন এবং রাতের কসম খেয়ে আল্লাহ পাক বলেন, ওয়াদ-দুহা, কসম সকালের যখন সূর্য উদিত হয়, ওয়াল-লাইলি ইযা সাজা, কসম রাতের যখন তা নিজম হয়, নিস্তব্ধ হয়। আল্লাহ পাক দিনেরও কসম খেয়েছেন, সকালেরও কসম খেয়েছেন, রাতেরও কসম খেয়েছেন। ঠিক কি না? সূরাতুল ফাজরের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, কসম ফজরের, ওয়া লায়ালিন আশর, কসম 10 রাত্রির। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে অসংখ্য জায়গায় দিন এবং রাতের কসমকে আল্লাহ পাক বলেন, ওয়াল লাইলি ইযা সাজা,
অন্যত আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াল্লাইলি ইযা জাল্লাহা, আল্লাহ পাক বিভিন্ন আয়াতে দিন এবং রাতের, সকালের এবং উষার, সন্ধ্যার এই সমস্ত সময়ের কসম আল্লাহ তাআলা কোরআনে অসংখ্য জায়গায় করেছেন। আল্লাহ পাক বিভিন্ন বিষয়ের গুরুত্ব বুঝাইতে গিয়ে আল্লাহ পাক দিন রাতের, ফজরের, শোবে সাদিকের, সূর্য উদয়ের বিভিন্ন সময়ের কসম আল্লাহ পাক কোরআনুল কারীমে করেছেন। এই সময় আল্লাহর দেওয়া আমাদের জন্য এক মহা নিয়ামত। কথা বলেন ঠিক কি? প্রিয় ভাইয়েরা আমার, এই সময় আমাদের কার কতক্ষণ বাকি আছে, মৃত্যু আমাদের কার কতক্ষণ সময় আর বাকি আছে আমরা কেউ বলতে পারবো কি? পারবো না। কাজী এই সময়কে কাজে লাগানো, এই সময়ের মূল্যায়ন করা দরকার আছে না নেই? সুপ্রিয় উপস্থিতি, এই পৃথিবীতে আমরা আল্লাহ পাক কর্তৃক যে সময় অতিবাহিত করছি, এই সময়ে আমরা যদি কোরআনুল কারীমের ছোট্ট একটা হরফ তেলাওয়াত করি, আল্লাহ পাক প্রতিটি হরফে হরফে আমাদেরকে কম পক্ষে 10টি নেকি দান করবে। কতটি? কিন্তু মৃত্যুর পরে আল্লাহর কোনো মুমিন বান্দা কবরে যাওয়ার পরে একটা নেকির জন্য যদি হাজার হাজার কোটিবার যদি কোরআনুল কারীম খতম করে দেয়, লক্ষ লক্ষ রাকাত যদি নামাজ পড়ে দেয়, আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার পরে আখিরাতে বান্দার কোটি কোটি রাকাতের নামাজের বিনিময়ে একটা নেকিও আল্লাহ রব্বুল আলামিন সেদিন দিবে না। তাহলে এই দুনিয়ার সময়ের প্রচুর দাম। মৃত্যুর পরে একটা নেকির জন্য হাজার কোটি রাকাত নামাজ পড়লেও আল্লাহ পাক কোনো নেকি দিবেন না। পক্ষান্তরে যে সময় আমরা পার করছি, যে সময় চলে যাচ্ছে আমাদেরকে ফাঁকি দিয়ে, এই সময়ের এত দাম যে এই সময়ে কেউ যদি কোরআনুল কারীমের ছোট্ট একটা হরফও তেলাওয়াত করে, আল্লাহ পাক একেবারে কম থেকে কম দিলেও কমপক্ষে 10টি নেকি দান। আপনি দুনিয়ার এই সময় একবার সুবহানাল্লাহ পড়েন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোনো ব্যক্তি, ইমানদার ব্যক্তি যখন একবার সুবহানাল্লাহ পড়ে, তো জান্নাতের মধ্যে তার জন্য আল্লাহ পাক একটা সুবিশাল বৃক্ষ রোপণ করে দেন। সেই বৃক্ষের প্রশস্ততা এত বেশি যে শক্তিশালী একটি ঘোড়া 500 বছর দৌড়াইলে যতটুকু বিস্তৃত এলাকা দৌড়াইতে পারবে, আল্লাহ পাকের দেওয়া হায়াতি জিন্দিগিতে কোনো মুমিন যদি একবার সুবহানাল্লাহ পড়ে, তো তার জান্নাতের প্রশস্ততা এত পরিমাণ বাড়বে যে একটা শক্তিশালী ঘোড়া 70 বছর দৌড়াইলে, নন স্টপ বিরতিহীন 70 বছর একটা ঘোড়া দৌড়াইলে জায়গা কি কম হবে না অনেক দূর দৌড়াইতে পারবে? এত বিশাল পরিমাণ জায়গা আল্লাহ পাক জান্নাতের মধ্যে ওই ব্যক্তির জন্য রোপণ করবেন যে ব্যক্তি দুনিয়াতে একবার সুবহানাল্লাহ পড়বে। তাহলে আমরা আমাদের অবসর সময় যদি দিনে 100বার, সহস্রবার, হাজারোবার, লাখবার যদি আল্লাহর তাসবিহ পড়ি, সময়কে মূল্যায়ন করি, জিকিরে কাটাই, তাতে লাভ আমাদের নাকি আল্লাহ? কাজেই সময়কে মূল্যায়ন করা দরকার আছে না নেই? আল্লাহর দেওয়া এই শ্রেষ্ঠ নিয়ামত, আল্লাহর দেওয়া এই দামি দৌলত সময়কে হেলিয়ে খেলিয়ে দুনিয়ার যত পাপাচার আছে, সকল পাপাচারে আমরা আল্লাহর দেওয়া এই সময়কে কাটিয়ে নষ্ট করি। অথচ আল্লাহ পাক এই সময় আমাদেরকে দিয়েছেন মূল্যায়ন করার জন্য। কথা বলেন ঠিক কি? বোঝানোর জন্য যদি বলি যে কোনো এক ধনী ব্যক্তি, একটা দ্বীপের ভিতরে দ্বীপ ভর্তি স্বর্ণ আছে, সেখানে কোনো আগত ব্যক্তি আসার পরে সেই ধনী দ্বীপের মালিক যদি আগত ব্যক্তিকে উদ্দেশ্য করে বলেন, ভাই আমার এই দ্বীপে যত সঞ্চয় করা স্বর্ণ আছে, তোমার ইচ্ছা মতো তুমি নিতে পারো ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ আমি তোমাকে নিষেধ না করি। আমি যদি নিষেধ করি তারপরে তুমি একটা স্বর্ণ এখান থেকে নিতে পারবা না। আচ্ছা বলুন তো, এইরকম অফার যদি কোনো ধনী ব্যক্তি, এই স্বর্ণের মালিক যদি এরকম ঘোষণা করেন, তাহলে বুদ্ধিমান ব্যক্তিরা সেখান থেকে সময় থাকতে থাকতে স্বর্ণ পাথেয় নিজের ভালো নিজে বুঝে সংগ্রহ করার চেষ্টা করবে কি করবে না? জোরে বলুন, করবে কি করবে না? কখন জানি মালিক নিষেধ করে যায় যে এখন তোমার জন্য স্বর্ণ নেওয়া নিষেধ, আর নিতে পারবা না। তাহলে যেই ব্যক্তিটি অবহেলা করেছে যে পরে নি, এখনো সময় আছে, যাওয়ার সময় নিবনি, এত তাড়াতাড়ি কি আছে?
কখন মালিকের পক্ষ থেকে স্বর্ণ কালেক্ট করা, সংগ্রহ করা নিষেধ করা হবে এটা আমাদের জানা নাই। যে ব্যক্তি অবহেলা করে পাথেয় না নিয়ে, সংগ্রহ না করে বসে থাকবে, বলুন সেই ব্যক্তিটি ক্ষতিগ্রস্ত হবে কি হবে না? ঠিক অনুরূপ আল্লাহ পাক আমাদেরকে যে সময় দিয়েছেন, আদ-দুনিয়া ও মাজরাআতুল আখিরা, ওপারের জন্য, আখিরাতের জন্য নেকি পাথেয় সংগ্রহ করার জন্য আল্লাহ পাক আমাদেরকে স্বল্প সময়ের হায়াত দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। সময় থাকতে থাকতে যত বেশি পারো গোলাম তুমি তোমার নিজের জন্য নেকি কামাই করো। আল্লাহ পাক বলছেন, وأنيبوا إلى ربكم وأسلموا له من قبل أن يأتيكم العذاب ثم لا تنصرون। الله أكبر বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার গোলামদেরকে দৃষ্টি আকর্ষণ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানিবু ইলা রাব্বিকুম, বান্দা তুমি দ্রুত অগ্রগামী হও তোমার রবের দিকে। যত দ্রুত পারো বান্দা তুমি তোমার রবের দিকে অগ্রগামী হও। আসলিমু লাহু, যত দ্রুত পারো বান্দা তুমি তোমার রবের দিকে অগ্রগামী হয়ে তুমি তোমার রবের কাছে আত্মসমর্পণ করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব, হঠাৎ গ্রেফতার হওয়ার আগে, হঠাৎ মালাকুল মউতের জালে আবদ্ধ হওয়ার আগে, হঠাৎ তুমি কবরের আযাবে গ্রেফতার হওয়ার আগে বান্দা যত বেশি পারো তুমি দ্রুত তোমার রবের দিকে তুমি ধাবিত হও, সেই রবের কাছে আত্মসমর্পণ করো। বলুন আমাদেরকে এভাবে আহ্বান করছেন যিনি, তিনি কে? কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন অন্যত আল্লাহ বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ, দ্রুত তোমরা অগ্রগামী হও। ওয়াসারিউ ইলা মাগফিরাতি, তোমার রবের ক্ষমার দিকে যত বেশি পানো দ্রুত অগ্রগামী হও। আর ওই বিশাল জান্নাতের দিকে তোমরা দৌড়ে দৌড়ে এসো, যে জান্নাতের প্রশস্ততা, যে জান্নাতের বিশালতা হবে আসমান জমিনের চাইতেও অধিক ব্যাপক, অধিক বড়। যেই জান্নাতের বিশালতা আসমান জমিনের চেয়ে, বান্দা তোমরা সময় থাকতে থাকতে যত দ্রুত পারো তোমরা তোমার রবের ক্ষমা এবং ওই বিশাল জান্নাতের দিকে এগিয়ে আসো। আল্লাহ পাক ডাকছে, বান্দা এসো, যত দ্রুত পারো তোমার রবের ক্ষমার দিকে এগিয়ে এসো। পৃথিবীতে আমরা যারা আছি আমাদের গুনাহ নাই এমন লোক হারকেন দিয়ে খুঁজে পাওয়া যাবে? মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে এই উম্মতের জন্য আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে তওবার দরজা আল্লাহ খুলে রেখেছেন। মালাকুল মউত যখন কোনো ব্যক্তির সামনে যখন হাজির হয়ে যাবে, যখন ব্যক্তির সামনে মৃত্যুর পরোয়ানা জারি করা ফেরেশতা মালাকুল মউত যখন হাজির হয়ে যাবে, ওই সময় বান্দা আল্লাহর কাছে তওবা করলে, মাফ চাইলে আল্লাহ পাক তখন তার তওবাকে আর কবুল করবেন না। সেজন্য মৃত্যু আসার আগে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, বান্দারা তোমরা তোমার রবের ক্ষমার দিকে এগিয়ে এসো। এখনো তোমাদের জন্য ক্ষমার দরজা খোলা আছে। মালাকুল মউত সামনে হাজির হয়ে গেলে, মালাকুল মউত সামনে হাজির হয়ে গেলে তখন তোমাদের জন্য আর ক্ষমার রাস্তা থাকবে না। কাজে আল্লাহ পাক বান্দাদেরকে সতর্ক করে বলছেন, গোলাম হঠাৎ আযাবে গ্রেফতার হওয়ার আগে, হঠাৎ মৃত্যু আসার আগে, হঠাৎ গ্রেফতার হওয়ার আগে, হঠাৎ বন্দী হওয়ার আগে, ওয়ানিবু ইলা রাব্বিকুম, বান্দা তোমরা তোমার রবের ক্ষমার দিকে, আর ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, সে বিশাল সুপ্রশস্ত জান্নাতের দিকে তোমরা ধাবিত হও, যেই জান্নাতের বিশালতা আসমান জমিনের চেয়ে অনেক ব্যাপক, অনেক বড়। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, এই সময়কে কাজে লাগিয়ে আমাদেরকে জান্নাতের দিকে অগ্রগামী হওয়ার আর আল্লাহ তাআলার কাছ থেকে মাফ চেয়ে নেওয়ার দরকার আছে না নেই? তাহলে এই পৃথিবীতে আমরা যে সময় ব্যয় করছি, এই সময়ের দাম চাঁদের চেয়ে বেশি, এই সময়ের দাম সূর্যের চেয়ে বেশি, এই সময়ের দাম পৃথিবীর চাইতে বেশি। মৃত্যুর আগে কোনো রাজা, বাদশা, জমিদার সমস্ত সম্পদ, সমস্ত রাজ্য, সমস্ত পৃথিবী যদি আল্লাহ তাআলাকে দান করতে চায়,
আল্লাহর রাস্তায় যদি দান করতে চায় 1 সেকেন্ড সময় আল্লাহর কাছ থেকে নেওয়ার কোনো সুযোগ নাই। আর এই সময়ের এত দাম যে মৃত্যুর পরে 1000 কোটি রাকাত নামাজ পড়লেও কোনো নেকি পাওয়া যাবে না। কিন্তু যে সময় আমরা অতিবাহিত করছি এই সময়কে কাজে লাগিয়ে একবার সুবহানাল্লাহ বলার দ্বারা, একবার সূরাতুল ইখলাস পড়ার দ্বারা কোরআনুল কারীমের 10 পারার তেলাওয়াতের নেকি আল্লাহ পাক আমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ বলে। সম্মানিত ভাইয়েরা আমার, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম জান্নাতের মধ্যে একটা ভুল হয়ে যাওয়ার কারণে পৃথিবীতে আল্লাহ পাক তাদেরকে নামিয়ে নিয়েছিলেন। পৃথিবীতে আসার পরে 1-2 নয় বরং কমপক্ষে 600 বছর তারা আল্লাহর কাছে কান্নাকাটি করেছিলেন। কত বছর? কমপক্ষে 600 বছর কান্নাকাটি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন 600 বছর পরে। আর এই উম্মাত যদি গুনাহ করে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে যদি ফিরে আসতে চায়, যদি ভুল বুঝতে পেরে আল্লাহ তাআলার কাছে যদি ফিরে আসতে চায়, বান্দার চোখের পানি বের হয়ে নাকের মাথায় আসার আগে আগে আল্লাহ পাক এই উম্মতের গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। শুধুই তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা যখন আমার দিকে যখন প্রত্যাবর্তন করে ফিরে আসে, বান্দা যখন ভুল বুঝতে পেরে আমার দিকে যখন অগ্রগামী হয়, আমি আল্লাহ পাক বান্দাদেরকে শুধু ক্ষমাই করি না, বরং আল্লাহ পাক বলেন ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমি আল্লাহ পাক আমার বান্দাদের গুনাহগুলোকে শুধু ক্ষমাই করি না, মাফি করে দিই না, বরং ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক বলেন আমি আমার বান্দাদের গুনাহগুলোকে নেকি দ্বারা। আপনাদের সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না? যে আল্লাহ পাক আপনি মাফ চাইলে আল্লাহ শুধু মাফি করবেন না, বরং আল্লাহ পাক বান্দার ইখলাসের উপরে ভিত্তি করে, বান্দার মাফ চাওয়ার উপরে ভিত্তি করে আল্লাহ পাক শুধু ক্ষমাই করবেন না, বরং আল্লাহ পাক এই উম্মতের গুনাহগুলোকে নেকি দ্বারা আল্লাহ পাক বদলায়া দিবেন। সুবহানাল্লাহ। কাজী সেই আল্লাহ পাকের দেওয়া সময় মৃত্যু আসার আগে কাজে লাগানো দরকার আছে না নাই? সময়কে তো আমরা কাজে লাগাই, কিন্তু সেটি ভালো কাজের চেয়ে খারাপ কাজের প্রতি গুরুত্বপূর্ণ কাজের চেয়ে খামখেয়ালিপনার কাজে আমরা বেশি ব্যয় করি। কথা বলেন ঠিক কি না? যার উজ্জ্বল দৃষ্টান্ত আগত চলমান